আসলেই ক্লান্তির অবসান। বিষয়টা হচ্ছে যে আ, দেখতেই পাচ্ছ আমরা এখন সকলেই খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়া এবং সাথে বাইরে চলছে ক্যারাম বোর্ড খেলা। কারণ আমরা একটা ইউনিয়ন, আমরা সবাই মিলে ঘুরতে যাব দীঘায়। আজকে রাতেই বেরোবো, আমাদের বাস আছে পার্ক স্ট্রিট থেকে। তো এখানে সবাই খাওয়া দাওয়া একসঙ্গে করছি। দেখুন এই যে বাস, এই বাসটি আমাদের দুদিনের যাত্রী, আমাদের সাথেই থাকবে। বাসটির ইন্টেরিয়র একটু দেখে নাও, খুবই সুন্দর, সাউন্ড কোয়ালিটি সেই ছিল, সিটগুলো খুবই দারুণ। আমরা প্রায় 30 জন যাচ্ছি দীঘা। আমাদের যাত্রা শুরু হচ্ছে পার্ক স্ট্রিট থেকে এবং শেষ হবে পার্ক স্ট্রিটেই। তো ব্যাপারটা একটু আপনাদের গুছিয়ে বলি, এরকম একটি বছরে একবার করে যদি ট্যুর সবাই একসাথে করা যায়, সত্যি ক্লান্তি দূর হয়ে যায়, তার মধ্যে মজা এবং ডান্স। কি বললাম আমি? কলকাতার রাস্তা আর এরকম ময়দানের পাশ থেকে যাওয়ার সময় যে অনুভূতি, তখন ঠিক রাত 1টা বাজে। একটা আলাদাই মজা, আলাদাই শান্তি, পাশে চলছে ব্যাকগ্রাউন্ডে গান। তো এই যে মুহূর্তটা একদম পারফেক্ট, জমে ক্ষীর। আমাদের প্রথম গন্তব্য শঙ্করপুর। তো গাড়িটা থামিয়ে আমরা নেমে পড়লাম। সেই যে একটা চিরতরে ঠান্ডা, কি বলবো আপনাকে। আর কি, নেমে পড়লাম সবাই একসাথে, কিছু ছবিও তুলে নিলাম। আসলে স্মৃতি হিসেবে রাখতে হবে, তাই না? তো সবাই এদিকে কাঁপছে, জড়সড় হয়ে আছে। কিন্তু না না না, এখানে না দীঘার থেকে সমুদ্রের গর্জনটা একটু বেশিই দারুণ, খুবই দারুণ গর্জন। তো কিছু সময় এখানে ঘুরে কি যে মনে হলো হঠাৎ করে ছেলেদের চলো ফুটবল খেলি। তো এখানে আমরা যেটা বাঙালি ভাষায় বলে পাওয়ার বল, আমরা খেলা শুরু করে দিলাম। একটু শরীরটাকে উষ্ণতা ছোঁয়া দিতে হবে না? সমুদ্রের পাশে একটু ফুটবল খেলা এক আলাদাই মজা। আসলে ক্লান্তি দূর করতে এসছি না, তো যেটা মন চাই সেটাই করব। না কোনো বাধা আছে, না কোনো বিপত্তি আছে, সব সময় যেটা ইচ্ছা সেটাই করবো এই দুদিন। তাই ঠিক রাত তখন 3:30, 4টে, 4:30 বেজে গিয়েছে মনে হয়। ঠিক সেই সময় সবাই দেখছেন তো, ওই যে বয়স্ক বয়স্ক লোকেরাও খেলছে। আপনি ভাবতে পারবেন না, ক্লান্তি দূর করার একটি অপর নাম এই ফুটবল খেলা। তো আমরা নেমে গিয়েছিলাম একদম শঙ্করপুরের সাইডে। যারা দীঘা ঘুরতে যান এবং শঙ্করপুরের দিকে যান, তারা কিন্তু এদিকটা ঠিকই জানেন যে একদম শঙ্করপুরের পাশে এই জায়গাটা আছে এবং এখন অনেক উন্নতি করেছে। তো আমরা রুমে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা সকালবেলা চলে গিয়েছিলাম মাছের মার্কেটে। তো আপনাদের একটা বিষয় বলি, যখন আপনারা মাছ কিনবেন না, এই যে মার্কেটটা, এই মার্কেটে কিনবেন না। আসলে আমাদের যিনি স্যার ছিলেন, জমাদার স্যার, তো ওনারই বুদ্ধি এবং একদম তুখোর, মানে কি বলবো, বুদ্ধির দ্বারাই আমরা এই কাজটা করতে পেরেছি। আমরা এই মার্কেট থেকে মাছ না কিনে আমরা চলে গেছিলাম সোজা আড়তে। তো সোজা আপনারাও এখানে যারা অটো ড্রাইভার আছে তারা কিন্তু আপনাদেরকে মার্কেটে নামাবেন। এই যে আমি ঠকে গিয়েছিলাম, প্রথমে আমি ভেবেছিলাম এটা ইলিশ মাছ, কিন্তু না, এটা ইলিশ নয়। আপনারা কমেন্টে বলুন এটা কী মাছ। তো তো আপনারা চলে আসবেন পুরোপুরি আড়তে। এখানে এসে দেখবেন নিলামে মাছ বিক্রি হয়। তো অটো ড্রাইভার যারা আছে ওরা আপনাদেরকে কিন্তু নামিয়ে দেবে কোথায় বলুন তো? ওরা নামিয়ে দেবে এই মাছের মার্কেটে, সেখানে মাছের আগুন ছোঁয়া দাম। কিন্তু আপনারা একটু হেঁটে ভিতরে চলে আসবেন আড়তে, এখানে মাছের প্রচুরই কম দাম এবং এখানে নিলামে মাছ বিক্রি হয়। আপনারা ভাবতে পারবেন না, আমরা পমফ্রেট কিনেছি এত কম দামে, আর তার সঙ্গে পমফ্রেটটা একটু বেশি দাম হলেও আর কিছু মাছ যেগুলো গুড়জাউলি মাছ, আমুদি মাছ, আপনারা ভাবতে পারবেন না, ওগুলো প্রচুরই কম দাম। মানে এত কম দাম, আপনাদেরকে নিলাম কীভাবে হয় সেটাও একটু ভিডিও সংক্ষেপে আমি দেখিয়ে দেবো, কিন্তু ওখানে নিলাম এটা ভিডিও করা অ্যালাও নয়। তা সত্ত্বেও আমি একটু আমার পটুকতার দ্বারা ভিডিও করেছিলাম, সে ভিডিওর অংশ আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এই যে আমাদের স্যার, ইনি কথা বলছেন নিলামের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আড়তের ভিতরে এনারা এখন নিলাম করবেন না, আর একটু বেলা হলে তখন করবেন। এছাড়া যারা ভ্যান নিয়ে আসছে দেখবেন তাদের সেই কোটরের মধ্যে থাকে মাছ। সেই যে মাছ আপনারা ভাবতে পারবেন না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা প্রায় 30 জন ছিলাম, তো 35টা মতো পমফ্রেট কিনে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ কাটিং চলছে, এখানে মাছ কিনতে হবে আলাদা টাকা এবং যিনি কাটিং করে দেবেন তিনি নেবেন আলাদা টাকা। তো আমরা ওনার কাছে কাটিং করছি। এই মাছ কাটিং করার পাশেই আপনাদেরকে একটু অংশ দেখিয়ে নিচ্ছি আমি যে কীভাবে এখানে মাছ নিলাম হয়।
530 530 নাই তো 40 40 540 540 540 50 50 60 টাকা 60 টাকা 60 টাকা 560 560 এই যে এখন গুরজাওয়ালি মাছটা কাটা চলছে। মাছ কাটা হয়ে গেলে আমরা মটন নিয়ে নিয়েছিলাম। তারপরেই আমাদের ওই যে রিসর্ট ছিল তার পাশে এরকম একটি রান্নাঘর মতো শ্যাডো করা ছিল। এখানে আমাদের প্রথমে পদ চলছিল মাছ ভাজা, তারপরে মাছ ভাজার সঙ্গেই যে রান্নাগুলো এগিয়ে যাবে, কিন্তু প্রথমে পমফ্রেট ফ্রাই, আমুদি মাছ ফ্রাই, এগুলো ফ্রাই জন্য রেডি হচ্ছিলো। তো প্রথম পর্বের ভিডিও এতটি, আবার এরপরে দ্বিতীয় পর্বের ভিডিও।